এই আমার দিকে আসতেছে কেন খালি? খাবার দিতে হইব। এই যে ওর তো বাচ্চা ফোটার কথা, কি অবস্থা? তোমার কি বাচ্চা ফুটছে? এই যে মাশাল্লাহ ফুটতেছে। আচ্ছা, সুখবর। ঠিক আছে, থাকো, বসে থাকো, বসে থাকো, বসে থাকো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেকদিন পর একটা খামারের আপডেট ভিডিও নিয়ে আসলাম, যে আমার চীনা হাঁসের কিন্তু আবারও বাচ্চা ফুটছে। 7 পিস ডিম ছিল, সেখান থেকে আমার 5 পিস বাচ্চা হয়েছে। অবশ্য 6 পিসই ফুটতো। একটা নষ্ট হওয়ার কারণ হলো আমার নিজের দোষ, যে আমি যেটা করছিলাম সেটা হলো ওকে আগেই পরিপূর্ণ হওয়ার আগে বের করে দিয়েছিলাম, এটা হলো সমস্যা। যাই হোক, খামারের মোটামুটি একটা আপডেট আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন, মাশাল্লাহ কিউট বাচ্চাগুলো। ওদেরকে দীর্ঘ সময় পানি খাইয়ে দেয় নাই, মানে কি রাত্রে তো পানি দিয়ে রাখছিলাম না, রাত্রে খাওয়াইয়া পানি উঠে রাখছি, এখন পানি দিতে হবে। পানির পাগল খুব ওরা। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, ওদেরকে সবসময় পানি দিয়ে রাখা যাবে না। পানি 1-2 ঘন্টা পর পর দিতে হবে, 10 মিনিট রেখে 5 মিনিট রেখে আবার তুলে ফেলতে হবে, গা ভিজে ফেললে ঝামেলা। এই যে দেখেন, পানির জন্য অপেক্ষা ছিল, এই যে পানি খাওয়া শুরু করে দিছে। দেখেন মাশাল্লাহ। ঠিক আছে, তোমরা পানি খাও, তারপর তোমাদের খাবার দিব। আমি অন্য কিছু দেখাই আপনাদের। আসলে কাউকে খাবার দাবার সেভাবে দেওয়া হয় নাই। হ্যাঁ, দেখি কবুতরকে খাবার দিয়ে দিই। কি অবস্থা করে ফেলছে, মানে কবুতর এই করছে যে ঠুকরিয়ে যে বের করে ফেলছে, এই হলো অবস্থা। ঘরে কবুতর পালা যে কিরকম জ্বালা। মুরগিও বের করে নেই, মুরগি বের করে দেবো একটু পরেই। যাই হোক, আপনাদের মুরগিও দেখাবো। তো ওদেরকে একটু খাবার দিয়ে যায়, ওরা পাগল পাগল হয়ে গেছে তো। দেখি বাচ্চাগুলা কিরকম হইল। এটা হলো আমার কালদম কবুতরের বাচ্চা, মাশাআল্লাহ বড় হইতেছে। যাক, এখন আমি মুরগিগুলাকে ছেড়ে দিই। আর একটা বিষয় দেখাই আপনাদের, আমার এই যে মুরগিটা, ওকে সুন্দরী বলে ডাকে, ও অসুস্থ হয়ে আছে। একটা জিনিস মনে রাখবেন, ওর চিকিৎসা চলতেছে। আপনি এগুলা পালতে চাইলে আপনার কিন্তু রোগ ব্যাধি হবে। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আলাদা করে ফেলতে হবে। ওকে কিন্তু আমি আলাদা করে চিকিৎসা দিতেছি, পানি দিয়ে রাখছি, এখন শুধু ওদেরকে ছেড়ে দিব। বাইরে বের হওয়ার জন্য পাগল পাগল হয়ে গেছে। আর আপনারা জানেন, আর একটা হাঁস 16টা ডিম নিয়ে বসেছিল, কিন্তু দেখা যাচ্ছে ওই ডিম নিয়ে দুইজনেই কারাকারি করে। পরবর্তীতে যেটা করছি, আমার হলো মুরগি ছিল কুচে, 2টা মুরগিকে 8টা দিয়ে ভাগ করে দিচ্ছে। এই 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 ডিস্টার্ব করছে, সর 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 সর। এই যে এইভাবে তো ডিম ভেঙে ফেলে। এই যে ওর তো বাচ্চা ফোটার কথা, কি অবস্থা? তোমার কি বাচ্চা ফুটছে? এই যে মাশাল্লাহ ফুটতেছে। আচ্ছা, সুখবর। ঠিক আছে, থাকো, বসে থাকো, বসে থাকো, বসে থাকো। আরে রাগি রে, ফুটতেছে বাচ্চা। ওর আজকে ডেট ফুটার, আজকে ইনশাল্লাহ সারাদিনে ফুটবে। দেখেন, এখানে হলো ওই যে ও, আর আছে ওই যে ও, এই দুইটা হলো চীনা হাঁসের 8টা ডিম দিয়ে বসিয়ে দিছে, আর সবগুলো হলো মুরগির ডিম দিয়ে বসিয়ে দিছি। তোমরা থাকো এখানে, তোমাদেরকে একটু পর আমি ভ্যাকসিন করব। ওদের যে রানীক্ষেতের 2য় ডোজ ভ্যাকসিন, ওইটা করে দিব। আর ওদের হলো প্রথম ডোজ ভ্যাকসিন, এইটার বয়স হলো 5 দিন হয়েছে। তো সামনে তো দেশি মুরগি বাচ্চা আসবে ইনশাল্লাহ, যাদের প্রয়োজন জানিয়ে রাখেন, দেওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রায় মুরগি হলো ঘরে, মানে কতগুলো মুরগি বসে আছে, এর জন্য বাইরে মুরগি কম দেখা যায়। তাছাড়া কিছু যে মোরগ মুরগির বাচ্চা, এগুলা বিক্রি করছে যে এরকম সাইজের। আর এই যে এগুলো 1 মাস হয়ে গেছে, এই যে দেখেন, এগুলো বিক্রি করে দেবো। এখানে ওই যে একটা বেশি প্যারালাইজড আছে, ওকে তার বিক্রি হবে না, ও থাকবে আমার এখানে, থাক। ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো।
আপনারা কি ঘাস খাইতেছেন? ঠিক আছে, ঘাস খান। মানে ওদের ডিম নিয়ে গেছি, এখনো কিন্তু কুচে ভাব ছাড়ে নাই। তো এটা নেওয়ার আর একটা সুবিধা হলো কি, হয়তো ওই ডিম ফুটতে ফুটতে আরও 10-12 দিন, এর মাধ্যমে যেটা হবে সেটা হলো ওরা কিন্তু আবার ইনশাল্লাহ 10-15 দিন পর ডিম পাড়া শুরু করে দিবে। এই আমার দিকে আসতেছে কেন খালি? খাবার দিতে হইব? ঠিক আছে, তোমাদের খাবার দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ভিডিওটা আর বর্ণনা করলাম কারণ ওদেরকে খাবার দাবার দিব, আবার দেখাইলাম যে বাচ্চাগুলা ওদেরকে আর কি ভ্যাকসিন করতে হবো, সব মিলে আর কি একটু ব্যস্তময় সময় কাটাতে হবে। আর আপনারা কি কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন আশা করি কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি দেখলেন।